গোয়ালিয়রের সিরিজের প্রথম টি-20 ম্যাচে পেশাদারিত্ব দেখিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। পেশাদার ক্রিকেট কাকে বলে, কিভাবে স্মার্ট ক্রিকেট খেলতে হয়, বর্তমান বিশ্ব ক্রিকেটের সঙ্গে কিভাবে নিজেদের মানিয়ে নেওয়া যায়, সেই বিষয়টা দারুণভাবে দেখিয়েছেন টিম ইন্ডিয়া। নিখুঁত ক্রিকেটে বাংলাদেশকে একেবারে ধসিয়ে দিয়েছে স্বাগতিক ভারত। অন্যদিকে টি-20 ক্রিকেটের ধারে কাছেও ছিল না টাইগারদের পারফরম্যান্স, যার ফলে বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ভারত তাড়া করেছে ৪৯ বল হাতে রেখে কেবল ৩ উইকেট হারিয়ে। অর্থাৎ ভারতের জয়টা ছিল ৭ উইকেটের ব্যবধানে ৪৯ বল হাতে রেখে। বাংলাদেশ দল শুরুতে ব্যাটিং করতে নেমে যাচ্ছে তাই ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মেহেদী হাসান মিরাজ। কারো ব্যাটিং টি-20 ক্রিকেটের আদর্শ মানের ছিল না। বাজে বাজে শটে আউট হয়েছেন বাংলাদেশের প্রত্যেক ব্যাটারি, যেটার প্রভাব স্কোরে তাকালে সুস্পষ্ট। কেবল ১২৭ রান স্কোর বোর্ডে জড়ো করতে পেরেছে বাংলাদেশ, তাতেই ১০ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। অর্থাৎ অল আউট হয়ে গেছে ভারতীয় বোলারদের সামনে। যেখানে বাংলাদেশের ব্যাটাররা এভাবে ঢুকছিল ভারতীয় বোলারদের সামনে, সেখানে বাংলাদেশের বোলারদের বেধড়ক পেটিয়েছে ভারতীয় ব্যাটাররা। একেবারে চিত্রটা সম্পূর্ণ উল্টো দেখা গেল বাংলাদেশ আর ভারতের পারফরমেন্সে। ভারত জয় পেয়েছে ১১.৫ ওভারে, অর্থাৎ তারা যদি শুরুতে ব্যাটিং করতো সেই ক্ষেত্রে ১১.৫ ওভারে ভারতের সংগ্রহটা ছিল ৩ উইকেট হারিয়ে ১৩২। এই স্কোরটাকে হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার হয়তো শেষ পর্যন্ত নিয়ে যেত ২০০-র উপর। অর্থাৎ বাংলাদেশকে ভারত যদি শুরুতে ব্যাটিং করতো সেই ক্ষেত্রে ২০০-র উপর টার্গেট বাংলাদেশের সামনে দাঁড় করাতে পারত টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করায় ভারতের জন্য সেটা দারুণ ব্যাপার হয়েছে। ভারত অল্প স্কোর টার্গেট পেয়েছে, সেটা তাড়া করে প্রথম টি-20তে জিতে সিরিজ ১-০তে এগিয়ে গেছে। বাংলাদেশের এই ম্যাচে ব্যাটাররা কোনো পারফর্ম করতে পারেনি, যার ফলে ১২৮ রানের টার্গেট নিয়ে বোলাররা কোনো লড়াই দিতে পারেনি। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান একটা উইকেট পেলেও বোলিংয়ে ইকোনমি রেট খুব ভালো ছিল না। বাজে বোলিং করেছেন তাসকিন আহমেদ, ২.৫ ওভারে ৪৪ রান দিয়েছেন। এছাড়াও রিশাদ হোসেনের বোলিং প্রথম দুটা ওভার ছিল দুর্দান্ত, শেষ ওভারটা ভালো করতে পারেননি। মেহেদী হাসান মিরাজ ১৪ মাস পর বাংলাদেশের টি-20 স্কোয়াডে ফিরেছেন, একটা উইকেট পেয়েছেন, এক ওভার বোলিং করে ৭ রান দিয়েছেন। তিনি কিন্তু ব্যাটিংয়ে বাংলাদেশের আজকের ম্যাচটাই সর্বোচ্চ রান সংগ্রহকারী। যদিও স্ট্রাইক রেটটা একেবারেই বাজে বলতে হবে, স্ট্রাইক রেট টি-20 ক্রিকেটের ধারে কাছেও ছিল না, তারপরেও দলের যখন ব্যাটসম্যানদের এই হাল তখন তার ৩৫ রান বাংলাদেশকে ১০০-র গণ্ডি পেরোতে সাহায্য করেছে। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দলের আজকের যে পারফরমেন্স ছিল ভারতের বিপক্ষে প্রথম টি-20তে যে পারফরমেন্স ছিল, সেই ধারা যদি এভাবে চলতে থাকে বা বজায় থাকে তাহলে এই সিরিজে ৩-০ ব্যবধানে হারাটা বাংলাদেশের জন্য এখন কেবল সময়ের ব্যাপার, ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়াটা।